বৃন্দাবনে তো প্রচুর মন্দির রয়েছে, কিন্তু আপনি কি জানেন ব্রজবাসীদের প্রাণের ঠাকুরকে? আজকে ব্রজবাসীদের প্রাণের ঠাকুরের দর্শন করাবো আপনাদেরকে। ব্রজবাসীদের প্রাণের ঠাকুর হলেন বাঁকে বিহারীজি। তাই কিছুটা প্রসাদ আমরা এখান থেকেই কিনে নিলাম। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব, আর সেই সাথে সাথে আপনাদেরকে এই মন্দিরের ইতিহাস বলতে বলতে দর্শন করাবো বাঁকে বিহারীজির। এই বাঁকে বিহারীজি সম্বন্ধে জানতে গেলে আগে জানতে হবে স্বামী হরিদাসজির সম্বন্ধে। এই হরিদাসজি ছোটোবেলা থেকেই সঙ্গীত প্রেমিক ছিলেন। এক সময়ে তিনি পাকাপাকিভাবে বৃন্দাবনে চলে আসেন এবং সাধন ভজনের স্থান হিসাবে নিধিবনকেই বেছে নেন। একদিন স্বপ্নাবেশে তিনি জানতে পারলেন যে নিধিবনে অবস্থিত বিশাখা কুণ্ডের মধ্যে একটি দেব বিগ্রহ পড়ে রয়েছে। পরে তিনি সেখানে গিয়ে দেখলেন স্বপ্ন না, সত্যিই একটি ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন কালো কুচকুচে বিগ্রহ পড়ে রয়েছে। তিনি সেটা উদ্ধার করলেন সেখান থেকে। পরবর্তীকালে এই ব্রজবাসীদের প্রাণের ঠাকুর হয়ে ওঠেন শ্রীকৃষ্ণের ওই কালো কুচকুচে কোষ্ঠী পাথরের তৈরি বিগ্রহটি। হাতে মোহন বাঁশি, মাথায় সোনার চূড়া, চরণ দুটি বস্ত্র দিয়ে সর্বদাই ঢাকা। দেখলে চোখ ফিরিয়ে নেওয়া যায় না, তাই তার দর্শন হেতু এত মানুষের ভিড় সকাল সকাল। আপনারাও দর্শন করুন শ্রী বাঁকে বিহারীজিকে। বৃন্দাবনের প্রতিটা মন্দিরেরই গঠনশৈলী প্রায় একই, আর নিয়মও প্রায় একই। এখানে বেশিরভাগ মন্দিরেই কিন্তু ঝাঁকি দর্শন চলে, অর্থাৎ মাঝে মধ্যে দেব বিগ্রহকে পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হয়, আবার মাঝে মধ্যে তা খুলে সরিয়ে দেওয়া হয় দর্শনার্থীদের দর্শনের হেতু। বৃন্দাবনে এসে আপনারা বাঁকে বিহারীজির দর্শনে এলে সকালবেলাটা এড়িয়ে চলুন, কারণ সেই সময় অত্যাধিক ভিড় থাকে আর দর্শনও প্রায় ভালোভাবেই হয় না। তাই সন্ধ্যাকালীন সময়টাই আপনারা বেছে নিন, কারণ সেই সময়টা প্রেম মন্দিরে ভিড়টা থাকে বেশি, আর এই বাঁকে বিহারীতে একটু কম। তখন দর্শন করলে আপনারা ভালোভাবেই দেখতে পাবেন বাঁকে বিহারীজিকে। বৃন্দাবনের প্রতিটা মন্দিরেই পূজা হয়, কিন্তু মেন মন্দির হিসাবে পূজার জন্য এই মন্দিরটিকেই ধরা হয়। এর সঙ্গে আমি আপনাদেরকে আজকে দেখাবো অদ্বৈত বট বা রাধা মদন গোপাল মন্দির। এই মন্দিরে একটি বিশাল প্রাচীন বটবৃক্ষ রয়েছে। এই স্থানটিতে একসময় তপস্যা করেছিলেন আচার্য অদ্বৈত স্বামী। এটি হলো আচার্য অদ্বৈত স্বামীর প্রতিকৃত মূর্তি। সালটি ছিল 1515। বৃন্দাবনে এলেন চৈতন্য মহাপ্রভু। আসার পরে তিনিও এই বৃক্ষতলে বসে বিশ্রাম করেছিলেন। আমরা যে সময় এসেছি সেই সময় চলছে প্রভুর সিঙ্গার। আপনারা দেখুন সেই অপূর্ব মুহূর্ত। এছাড়া বৃন্দাবনে পা পড়েনি এমন সাধকের সংখ্যা কিন্তু নেই বললেই চলে। কত সাধক যে এসেছেন, কতজন এখানে সিদ্ধলাভ করেছেন তার কোনো হিসাব নেই। এই বৃন্দাবনের মাটিকে যিনি রজ বলতেন সেই বিজয়কৃষ্ণ গোস্বামী এবং তার স্ত্রী যোগমায়া দেবীর সুন্দর বিগ্রহ এই দুইটি। এই বিজয়কৃষ্ণ গোস্বামী বৃন্দাবনের মাটিকে রজ বলতেন, আর বলতেন এই রজ গায়ে মাখতে হয়, কারণ এর প্রতিটি রেণু ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে পবিত্র হয়ে রয়েছে। বৃন্দাবন ভ্রমণের এই পর্বটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।